যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, আবার যুদ্ধ শুরু হয়ে গেল। তোমরা ভাবছো হঠাৎ করে আবার কিসের নিয়ে যুদ্ধ শুরু হলো? তাহলে তোমাদের বলে রাখি, এবারের যুদ্ধটা আর দেশের সাথে দেশের নয়, এবারের যুদ্ধটা হবে সিনেমাতে। তোমরা থাম্বনেল থেকে অলরেডি বুঝতেই পেরে গেছো যে এখন আমি কোন যুদ্ধের নিয়ে কথা বলছি। এই যুদ্ধটা হচ্ছে ঋত্বিক রোশনের সাথে জুনিয়র এনটিআরের। না, এই যুদ্ধটা কোনো ফিজিক্যাল যুদ্ধ নয়, এই যুদ্ধটা পুরোপুরি সিনেমার সেলুলার ফ্রেমে এই যুদ্ধটা হতে চলেছে। এই যুদ্ধের গল্পের নাম হচ্ছে ওয়ার 2। এবারে যে ওয়ার্ডটা আসতে চলেছে সেটা ওয়ার 1-এর থেকে, মানে শুধু ওয়ার নাম দিয়ে যেটা এসেছিল তার থেকে অনেক অংশে আলাদা। ইনি আলাদা, এই সিনেমার ডাইরেক্টর আলাদা, এই সিনেমার মিউজিক কম্পোজার আলাদা, এই সিনেমার যে পরিমাণ অ্যাকশন সিকোয়েন্স আমরা ওয়ারে দেখেছি তার থেকে ওয়ার 2-এতে অ্যাকশন সিকোয়েন্স আরও অনেক বেশি আলাদা। এই সিনেমাতে ভিলেন আলাদা, এই সিনেমাতে আমরা যে ভিলেনটাকে পেয়েছি, যাকে ভিলেন হিসেবে আশা করি দেখতে পাবো জুনিয়র এনটিআর স্যারকে, ইনি সাউথের বিশাল বড় একজন সুপারস্টার। আর সিনেমার লোকে ভরে ভরে হলে গিয়ে দেখতে আসে, সে এই সিনেমাতে ভিলেনের রোল করছে। এছাড়া আমরা নায়িকা হিসেবে দেখতে পাবো কিয়ারা আদবানি ম্যামকে। আলাদা কি কি আছে সেগুলো তোমাদের বললাম, কিন্তু তোমরা যখন এই ট্রেলারটা দেখলে তখন তোমাদের কি মনে হলো? কোথাও কি মনে হলো যে এই সিনেমার যিনি ডাইরেক্টর আয়ন মুখার্জি স্যার বা যিনি এই সিনেমার প্রডিউসার ওয়াইআরএফ, তো আদারা কি কোথাও কি এই ওয়ার সিরিজটা বা ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্স সিরিজটাকে নিয়ে তারা খুব ওভার কনফিডেন্ট হয়ে গেছে? কারণ যে কোনো একটা ভালো সিনেমা বা খারাপ সিনেমা সেটাকে ডিফাইন করে সেই সিনেমার গল্প এবং সেই সিনেমার ডাইরেক্টর ভালো, প্রডিউসার ভালো, মিউজিক কম্পোজার ভালো, ওভারঅল যিনি ফটোগ্রাফি করছেন তিনিও খুব ভালো, অ্যাক্টাররা খুব ভালো কাস্টিং হয়েছে। কিন্তু আমার কোথাও না কোথাও মনে হলো সিনেমার নাম ওয়ার বলে শুধুই তাতে যুদ্ধ দেখাবো এবং গল্পের কোনো রকমের কোনো সেই বাইন্ডিংটা রাখবো না, তাহলে কিন্তু আমার মনে হয় না কোনো সিনেমা সেটা সাকসেসফুল হতে পারে। যেটা আমরা ওয়ারেতে গল্পটা দেখেছিলাম, আমরা পাঠানে গল্প দেখেছিলাম, একথা টাইগারে গল্প দেখেছিলাম, এইখানে এই সিনেমাতে ট্রেলার দেখে যতটা যা বোঝা গেল যে গল্পের কোনো রকম সেই বাঁধনটা কিন্তু দেখতে পেলাম না। ওয়ারেতে টাইগার শ্রফ ছিল এবং ঋত্বিক রোশন ছিল, সেখানে তাদের মধ্যে একটা কন্ট্রাস্ট দেখানো হয়েছিল। এখানে কি সেই কন্ট্রাস্টটা রাখা হবে জুনিয়র এনটিআর স্যার এবং ঋত্বিক স্যারের ক্যারেক্টারের মধ্যে? এখানে কি এই ভিলেনের চরিত্রটা শুধু কি একটা আইডেন্টিক্যাল ভিলেন হিসেবে থেকে যাবে, না গল্পের সেরকম কোনো বাঁধন থাকবে যেটাকে কেন্দ্র করে ওভারঅল অ্যাকশন সিকোয়েন্সগুলো তৈরি হবে? সেটা এই সিনেমা রিলিজ হবে 14ই আগস্ট, এই সময় আমরা দেখতে পাবো। কিন্তু তার আগে যে ট্রেলারটা রিলিজ হলো সেটা দেখে আমার নিজের এই জিনিসটাই ফিল হলো যে কোথাও না কোথাও ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্সের গল্পের কোয়ালিটি বা গল্পের মান কিন্তু যত দিন যাচ্ছে কিন্তু কোথাও না কোথাও কমে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। তোমরা কি আমার সাথে এই বিষয়টাতে এগ্রি করো? আর যদি এগ্রি না করো তাহলে তোমাদের কাছে কি যুক্তি আছে সেটা কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, হ্যাপি থেকো অ্যান্ড স্টে উইথ সিনেকা।